সামনে কোপা আমেরিকা। ইতিমধ্যে লাতিন আমেরিকার দলগুলো প্রস্তুতি ম্যাচ সহ মাঠের অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর। আবারও সেই ডি মারিয়া ম্যাজিক। ঘাম ঝরানো জয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করলো আর্জেন্টিনা। চলুন পুরো ম্যাচটি নিয়ে কিছুটা বিস্তারিত জানা যাক। নিজের পছন্দের একাদশের অনেককেই পাননি কোচ লিওনেল স্কালোনি। আবার স্কোয়াডে থাকা সবাইকে কিছুটা সুযোগ দ্বিতীয় মরিয়া ছিলেন আর্জেন্টাইন বস, যে কারণে লিওনেল মেসির মতো তারকাকেও বেঞ্চে রাখতে দ্বিতীয়বার ভাবেননি এই মাস্টার মাইন্ড। ক্লাবে তুলনামূলক কম সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজ কিংবা জিওভানি লো সেলসোদেরই অনেকটা সময় মাঠে রেখেছেন। আর্জেন্টিনার খেলায় সেটার কিছুটা ছাপও পড়েছে বটেই। কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়েই শুরুর একাদশে সাজালেন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্ন ছাড়া লাগলেও পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। প্রথমার্ধে এসেছে দলের জয়সূচক গোল, সেটাও অভিজ্ঞ অ্যানহেল ডি মারিয়ার পা থেকেই। দ্বিতীয়ার্ধে মেসি ছিলেন। আর্জেন্টিনার দলে ট্যাকটিক্যাল পরিবর্তন ছিল, কিন্তু গোলের দেখাটাই পেল না বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের 5 জনের ডিফেন্স বারবার পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার। তাতে মেসি লাউতারোর যে খুব বেশি সাবলীল ছিলেন না বলা চলে না। শেষ পর্যন্ত ডি মারিয়া 39 মিনিটে ওই এক গোলে ঘাম ঝরানো জয় তুলে নেয় আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়ে শুরুর একাদশ সাজালেন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্ন ছাড়াও লাগলেও পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। ম্যাচের 26 মিনিটে প্রথম অন টার্গেট শট নেই আলবি সিলেস্তারা। পরে 15 মিনিটে স্কালোনির দল আক্রমণ গিয়েছে বারবার। ফলাফল আসে 40 মিনিটে। মাঝ মাঠ থেকে রদ্রিগো ডি পলের পাস পেয়ে যান আক্রমণে উঠে আসা ক্রিশ্চিয়ান রোমেরো। ডিবক্সের প্রান্ত থেকে তার ছোট থ্রু বল ধরে এগিয়ে যান অ্যানহেল ডি মারিয়া, অভিজ্ঞ এ ফরওয়ার্ড। এরপর ফিনিশিং দিয়েছেন দারুণ। তাতেই বিরতিতে যাওয়ার আগেই লিড পায় আর্জেন্টিনা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা, তবে ডি মারিয়ার নেওয়া শট গোলবারে লেগে হতাশ করে আর্জেন্টাইন ভক্তদের। দ্বিতীয়ার্ধের শুরু দিকে মেসি মাঠ নামেন। তার সঙ্গী হিসেবে ছিলেন আর দুই ফরওয়ার্ড নিকো গঞ্জালেস এবং অ্যানহেল কোরিয়া। আর্জেন্টিনার কোপা স্কোয়াডে এই দুজনের মধ্যে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে। আজকের ম্যাচের পারফরমেন্সে নিশ্চিতভাবে চোখ থাকবে কোচ স্কালোনির। আর তাতে অবশ্য দুই ফরওয়ার্ডের কেউই খুব বেশি ভরসা জোগাতে পারেননি। বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার পরীক্ষা ভালোভাবে নিয়েছিল ইকুয়েডর, তবে অন টার্গেট শট রাখার বেলায় নিজেদের কাজটা ঠিকঠাক করা হয়নি তাদের। মাত্র 2বার ইকুয়েডরের গোল মুখে শট নেই, সেটা থেকেও গোল আসেনি। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়টাই আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার আগে খানিক দুশ্চিন্তা নিয়ে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।